নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। বাজারে এখন সবজির প্রচুর দাম, তাই পড়ে থাকা ফ্রিজে কিছু সবজি দিয়ে একদম না ফেলে দিয়ে কিন্তু আমরা একটা টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারি। এতটাই সুস্বাদু হবে, সবাই খাবে কিন্তু। তাই ফ্রিজে থাকা ওই 4টে পটল, একটু গাজর, একটা দুটো কাঁকরোল ছিল, সেইগুলো দিয়েই কিন্তু আমি বানাবো। দেখো সবজিগুলো কেটে রেখেছি, একটু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইগুলোই সবজিগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দেবো, বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। গাজরের খোসা ছাড়াইনি, পটলেরও কিন্তু খোসা ছাড়াইনি, কারণ শুকনো জিনিস ছাড়াতে গেলে কিন্তু অর্ধেক বাদই পড়ে যাবে। এইভাবে যদি করো সংসারের খরচা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। দেখো জল ছাড়া আমি কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়াতে দেখো মানে একদম মিহি পেস্ট হবে না, একটু ছাড়া ছাড়া মতন, আশা করি দেখে বুঝতেই পারছো। একটু ছাড়া ছাড়া মতন কিন্তু, মানে গুঁড়ো গুঁড়ো মতন কিন্তু এটা পেস্ট হয়েছে। অবশ্যই করে দেখো একদম। কিন্তু এই সবজিগুলো আমরা বেশিরভাগই ফেলে দিই। এই কটা সবজি দিয়ে কি হবে, শুকিয়ে গেছে, কি রান্না করব, কেউ খাবে না। কিন্তু এইভাবে যদি করো সবাই কিন্তু খাবে। দেখো সবজিগুলো কিন্তু এইভাবেই পেস্ট করে নেবে, জল ছাড়া একদম পেস্ট করবে। এই রকম একটু দানা দানা হয়ে থাকবে, ভালো লাগবে। পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, তাই একটু ছড়ানো পাত্রে আমরা নিয়ে নিচ্ছি। অবশ্যই যারা দেখতে শুরু করে দিয়েছো তারা একটা লাইক দিয়ে শুরু করো, কারণ লাইক দিলে ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যাবে, অনেকের কিন্তু উপকার লাগতে পারে। এখানে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, সামান্য লবণ দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি এর মধ্যে দেবো। পেঁয়াজ ছাড়াও করতে পারো, কিন্তু একটু পেঁয়াজ কুচি দিলে ভালো লাগবে। নিরামিষ করাই যায়, কিন্তু একটু পেঁয়াজ টিয়াজ দিলে সবজিটা খেতে আরও সুন্দর হবে, সেই জন্য আমি একটু আমিষভাবেই বানিয়েছি। আর অনেকে মানে পেঁয়াজটা আমিষের মধ্যেই ফেলে, পেঁয়াজ রসুনটাকে, তাই আমি বললাম আমিষের মধ্যেই করেছি, কিন্তু নিরামিষ নয়। চলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু সামান্যই, আর দিয়ে দিচ্ছি বেসন, কিছুটা পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি, যতটা লাগবে মোটামুটি। খুব বেশি পরিমাণ বেসন দিয়ে দেবো না ভর্তি করে, যাতে বেসন বেসন মতন লাগে সেই রকম না, কিছুটা বেসন আমরা দেবো। দিয়ে হালকা হাতে আমরা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এর পরবর্তীকালে যদি একটু বেসন লাগে তাহলে দেবো, কিন্তু আপাতত 2 চামচ মতন বেসন দিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু মিশিয়ে নিতে নিতে একটু মেখে নেবে, দেখবে তাহলেই বুঝতে পারবে সবজিগুলো আর বেসন লাগবে কি লাগবে না। মানে একটু চটচট করবে, কিন্তু একদম বেশি যদি ভ্যাদভ্যাদে হয়ে যায়, মানে জল জল হয়ে যায়, তাহলে তো বেসন লাগবে। আর যদি বেশি মানে ভ্যাদভ্যাদে না হয়, শুকনো হয়ে যায়, তাহলে এইভাবে মেখে কিন্তু আমরা একটা আকৃতি দিয়ে দেবো, গোল গোল চ্যাপটা চ্যাপটা বড়ার মতন ছোট ছোট করে আকৃতি দিয়ে দেবো। দেখো আমার এই বেসনেই কিন্তু হয়ে গেছে। এবারে একটু চ্যাপটা চ্যাপটা করে দেখো হয়ে যাচ্ছে, যেহেতু দেখলাম। এবারে আমি কিন্তু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব। আর গড়ে নিয়ে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। গরম বসিয়ে আমি ঝটপট করে এই বড়াগুলোকে হালকা করে ভেজে নেব, সুন্দর করে সাদা তেলে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু ভেজে নিতে হবে, এতটাই ভালো হয়। এবারে কিন্তু মানে ফ্রিজে পড়ে থাকা এই সবজিগুলো একদম ফেলে দেবে না, এইভাবে রান্না করে নেবে। আর সংসারের কিন্তু অনেকটাই খরচা এইভাবেই কিন্তু আমরা ঘরের বউরা বাঁচিয়ে ফেলি, কারণ এমনি রান্না করে দিলে বাড়িতে কেউই খাবে না, খেতে চায়ও না। সেই জন্যে এইভাবে যদি করে দেওয়া হয় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে, আর কেউ জানতেও পারবে না এই সবজিগুলো শুকিয়ে গেছিলো, ফেলে দিতে হবে, ফেলে দিতে হচ্ছিলো, সেই সবজিগুলোই কিন্তু রান্না হয়ে গেছে। তাই অবশ্যই ট্রাই করো। এই রকম সবজি তো আমাদের ফ্রিজে পড়েই থাকে, আর যা বাজারে সবজির দাম, সত্যিকারে পয়সা দিয়ে কিনে আনার পর ফেলে দিতে এরকম একটা দুটো যখন সবজি পড়ে থাকে, আরও বিনসও থাকে, সেই সবই কিন্তু ক্যাপসিকাম সবই কিন্তু এর মধ্যে
দিতে পারো। দেখো বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আমার এখানের মধ্যে একটু ক্যাপসিকামও ছিল অল্প, যেটা আমি বলতে ভুলে গেছি আর দেখাইও নি, যেটা আমার মনে পড়লো। একটু ক্যাপসিকামও কিন্তু আমি একটা অল্প টুকরো ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম বড়াগুলো ভেজে। কোনো কারণে ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। যেটুকুনি তেল ছিল সেই তেলের ওপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে কি হয়, ওই তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবারে একটা টমেটো পুরো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তাতে কি হবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর টমেটোমের কাঁচা যে গন্ধটা আছে সেটাও চলে যাবে। এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্যে। অবশ্যই হলুদ গুঁড়োটা দিতে হবে, কারণ মানে তরকারিতে একটু কালার এলে খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। অবশ্যই যারা এই পর্যন্ত এসে লাইক দিতে আবার ভুলে গেছো, অবশ্যই লাইক দিয়ে দিও। আর নতুন পুরনো সব বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। এভাবে পাশে থেকো, আমি তো সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্যে, এটা তো জানোই। চলো, এখানে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। ভালো করে 1 চামচ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম, যদি নিরামিষভাবে করতে চাও করতেই পারো, কিন্তু এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে কি হয়, এইসব তরকারিগুলো একটু বেশিই স্বাদ হয়। মানে যারা আমিষ খায় তারা মানে এমনি সবসময় তো এরকম নিরামিষ করলে খেতে তারা ভালো বাসে না, তারা বেশিরভাগই। যারা নিরামিষ খায় তাদের যদি নিরামিষ করে দাও তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা পেঁয়াজ রসুন খায় তাদের কিন্তু এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে সেই মানে তারা খুব আনন্দ করে খাবে। সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার বলাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাই ক্ষমা করে দিও। ভুলবশত হয়তো কোনো কিছু বলে ফেলি, তাই ক্ষমা চেয়ে নিলাম। এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙের জন্যে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটার একটু রঙটা খুব সুন্দর হয়, সেই জন্যেই, আর কিছুই না। আর ওই যে বললাম, যেহেতু শুকনো সবজি দিয়ে করছি, একটু ভালো করে টেস্টি করে করলে কি হবে, সবাই সবসময় বলছি আনন্দ করে কিন্তু খাবে। তাই একটু মানে কারিটাকে একটু টেস্টি করে তুলতে হবে। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সব বুদ্ধিগুলো কাজে না লাগালে আমরা সংসার করব কী করে, তাই না? সংসারে খরচাটা বাঁচাবো কী করে? তাই এই সব বুদ্ধিগুলো কিন্তু আমাদের করতে হয়। তারপরে মানে পড়ে থাকা সবজি কেন, বাজার থেকে অনেক সময় যখন সবজি আমরা নিজেরা বাজার করি না, যারা মানে হাজব্যান্ডরা বাজার করে আনে, সবসময় তাদের হাজব্যান্ডরা খুব ভালো সবজি আনে সেই রকম নয়। সেই সব সবজির সাথে কিছু শুকনো সবজিও চলে আসে, তাই না? সেই সব সবজিগুলো কিন্তু এইভাবে রান্না করে নেওয়া যাবে। সামান্য একটু ধনের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে টমেটো আর টক দই দেওয়া হয়েছে যেহেতু, সামান্য একটু চিনি কিন্তু দিতে হবে, যাতে স্বাদের ব্যালেন্সটা হয়। তাই অবশ্যই একটু সামান্য চিনি দেবে। আমি হয়তো দিয়েছিলাম, কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে, তাই আমি বলে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে কারিটাকে একটু ফুটিয়ে নেব। যেরকম ঝোল প্রয়োজন সেই রকম কিন্তু আমরা জলটা দেবো। আর এটা একটু ফুটে উঠলেই কিন্তু বড়াগুলো দিয়ে দেবো। আর বড়াগুলো দিয়ে তো যথারীতি বড়ার তরকারিতে জানোই বেশি ফোটাবো না, আর একটু ঝোল রেখেই বন্ধ করতে হবে, না হলে তো শুকনো হয়ে যাবে। আর বেশি অবশ্যই এই বড়ার তরকারিটা একদমই বেশি ঝোল করলে
হবে না, একটু শুকনো শুকনো করবে, মানে গা মাখা কারি মতন হবে, তাহলে ভালো লাগবে। দেখো আমি এটাকে বন্ধ করে এবার একটু স্ট্যান্ডিং টাইমে দেবো। আর সামান্য ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর যারা এতক্ষণ পর্যন্ত ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। কোনো নতুন বন্ধু এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু নিত্যদিনই নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এই রেসিপিগুলো খুব সহজ, তোমাদেরও সহজ লাগে। চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।